হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো এটা ছিল বাগনার বিয়ের পরের দিন। আমরা রান্না বান্না শুরু করেছি। ঘুম থেকে উঠার পর বউ আমাদেরকে চা বানিয়ে দিয়েছিলেন, তো চাটা খেয়ে নিলাম আমরা সবাই মিলে। আর এখন আমরা রান্না বান্না শুরু করেছি সবাই মিলে, কারণ কনের বাড়ি থেকে মানুষজন আসবেন ওখানে। তো আমরা কিছু রান্না বান্না শুরু করেছি। তো ওরা আসবে বিকালবেলা। আমার ননাস বলেছিলেন বিকালে আসার জন্য, তো ওরা বিকালে আসবেন। তো আমরা সারাদিনে আসলে রান্না বান্না করে নিতেছি সবাই মিলে। আর এখন ছিল লাঞ্চের খাবারটা, বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিতেছি আর ওদেরকে খাবারটা খাইয়ে পরে আমরা কাজে লেগে পড়বো। আর আসলে অনেক বেশি কাজ থাকে, তো সবাই মিলে আসলে কাজ করলে ভালো লাগে। আর এই তো আমার মেয়ের জন্য কিছু চিকেন ড্রামস্টিক রান্না করা হয়েছিল, তো এখন আমি নিয়ে নিতেছি, নিয়ে আমি ওদেরকে খাইয়ে দিব। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল কালারটা, আর খেতেও অনেক মজা হয়েছিল এই চিকেন ড্রামস্টিক বুনা। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা কাজে লেগে পড়েছি সবাই মিলে। আর এই তো মাছ, একটা ইলিশ মাছকে এভাবে সাজিয়ে বেঁধে একটা কাঠিতে রাখা হইতেছে, আর অপর পাশে একটা কিসে কিছু ভেজিটেবল নেওয়া হয়েছে। আসলে এই সবটুকুই একটা ফান, আর সবাই মিলে এই ধরনের ফান করতে আসলে খুবই ভালো লাগে। আর এটা আসলে আমরা সিলেটের ট্রেডিশন, সবাই আসলে এইরকম করেন। আর আসলে এই সময়টা খুবই বেশি ভালো লাগে। আর আমার দুই ননদ, ওরা আসলে গেট ধরতেছিল বিয়াইনদেরকে ওখানে আটকানোর জন্য। আসলে সবাই মিলে অনেক বেশি ফান করতেছিলাম আর খুবই ভালো লাগতেছিল। তো এই তো আমি একটু ভিডিও করেছিলাম এই সময়ে। আসলে এই সময় ভিডিওটাও করতেছিলাম, আর আসলে ভিডিওটাও করা যাইতেছিল না, অনেক মানুষ ছিলেন ওখানে। তো কি আর করা, একটু ভিডিও করে নিলাম আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই। তো এই তো আমার দুই ননদ, ওরা দাঁড়িয়ে আছে। তো এই ছিলেন আমার ননাস। তো আর পিছনে ছিলেন আমাদের বিয়াইন, নয়া বিয়াইন যেজন, সেই জন্যই তো উনি বলতেছেন যে আমরা তো গাড়ি দিয়ে দিয়েছি আপনাদেরকে আগে, তাহলে আর গেইটে কেন টাকা দিব। তো আমরা সবাই বলছিলাম যে গাড়ি তো দিয়েছো আগের দিন, কিন্তু আজকে তো আর দেও নাই, আজকে গেট পার হতে হলে টাকা দিয়ে পার হতে হবে। তো এই ধরনের আসলে আমরা ওদের সঙ্গে একটু মজা করতেছিলাম। আর আসলে আমাদের বেআইনও খুবই বেশি ভালো। আর এই তো এই সময় চলে এসেছিলেন আমার খালা শাশুড়ির ঘরের ননাস। তো উনিও এই সময় এসে বলছিলেন যে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। তো আমরা বলছিলাম যে না, তোমাকেও ছেড়ে দিতে পারবো না, তুমিও টাকা দিয়ে পার হতে হবে। তো এই ধরনের আসলে আমরা সবাই মজা করতেছিলাম, আর আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। আর বিয়ে মানেই তো আসলে মজা করা, আর আসলে মনটাও অনেক বেশি ভালো থাকে। আর এই তো এই ছিল আমাদের জিয়ারি, ওদেরকে আমরা জিয়ারি বলি সিলেটিরা। তো জানি না আপনারা কোন অঞ্চলে কি বলে ডাকেন। কনের বড় বোন ছিলেন ওরা দুইজন। তো ওরা এসে আসলে আমাদেরকে, আমার ননাসকে হাঁক দিতে বলে হাঁক দিয়ে উনি চলে এসেছেন গেটটা পার হয়ে। আর এই তো আমাদের বিআইনকে আমরা যে গেট ধরেছিলাম, যে একটি ফুলের মালা দিয়ে এটা আসলে ওর গলায় পরিয়ে দিলাম, দিয়ে ওকে নিয়ে আমরা ঘরে চলে আসতেছি। আর আমি বলতেছিলাম যে আর বিআইনকে ঠান্ডা খাওয়াতে হবে না, বাহিরে এখন নিয়ে আসো ঘরে। তো এই তো ওনারা অনেক বেশি নাস্তা নিয়ে এসেছেন। তো এই তালগুলা সবাই মিলে করে নিয়ে যাইতেছেন। আর এই তো বাহিরে আসলে ঠান্ডা ছিল, কিন্তু বিয়েতে গেলে ঠান্ডাটা আসলে লাগে না, খুবই বেশি ভালো লাগে। আমি তো লন্ডন থেকে অনেক বেশি ঠান্ডার কাপড় নিয়ে গিয়েছিলাম, ভাবতেছিলাম যে অনেক বেশি ঠান্ডা হবে, কিন্তু আসলে একদম ঠান্ডা লাগে নাই। আর এই তো আমাদের বাগনা, তো ও আসলে চাইতেছিল না এইভাবে মাছটা নিবে আর তরকারি নিবে, ও পছন্দ করতেছিল না। তো আসলে আমরা সবাই মিলে বললাম যে না, এটা করতে হয়। আর এদেশের বাচ্চারা আসলে এটা পছন্দ করে না, ও অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তো এই তো আমাদের দামান উনি,
তো উনি ওটাকে দিয়ে দিলেন, আর উনি ছিলেন ওর মামা। আসলে সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম এই সময়টাতে, আর আমরা তো হাসতে হাসতে একেবারে শেষ। আর আমাদের যে বাগনা ও হাসতেছিল যে আমি এটা কিভাবে নিয়ে যাব। তো আমরা বললাম যে না, এটা নিতেই হবে। তো আসলে ও নিয়ে যাচ্ছিল, আর আমাদের বউকে ডাকতেছিল, আর এই তো দরজাতে আমরা নক করতেছিলাম সবাই। তো ও আসলে লজ্জা পাইতেছিল, ও দরজাটা এখনো খুলতেছে না। তো আমরা ওয়েট করতেছি দরজাটা খোলার জন্য। তো দেখি ও কি করে। আর এই তো ফাইনালি ও দরজাটা খুলে নিয়েছে। এখন আমাদের বউ আসতেছে, আর একটা মগে পানি নিয়ে নিয়েছে, পায়ে যে পানি দিতে হয়। তো আসলে অনেক বেশি মজা করতেছিলাম এই সময়টাতে। আর এই তো পানি দিয়ে দিল, আর মুখটাও নাকি মুছে দিতে হয়, জানি না, আমরা তো এটা করি নাই। তো ও দেখলাম আবার এটা করলো, মনে হয় এক এক জায়গায় এক এক রকম আর কি। তো যাই হোক, এই তো মাছটাও নিয়ে নিল, আর তরকারির যে একটা ব্যাগ ছিল এটাও নিয়ে নিল। আর এখন আমরা ঘরে চলে এসেছি। আর এসেই তো ওনাদের বাড়ি থেকে যে নাস্তাগুলা এসেছিল, এই সবগুলা নাস্তাকে আমরা টেবিলের উপরে রেখে দিয়েছিলাম, কিন্তু টেবিলে জায়গা হচ্ছিল না। পরে আমরা নিচেও রেখে দিয়েছি, চেয়ারের উপরে রাখলাম। আর অনেকগুলা নাস্তা আসলে এখনো রয়ে গিয়েছে, এখানে জায়গা হচ্ছিল না। তো পরে আমরা গার্ডেনে নিয়ে নিয়েছি। ওখানে গার্ডেনে বড় টেবিল আছে, ওনারা সেট করে রেখে দিয়েছেন ওদেরকে খাওয়ানোর জন্য। তো পরে সবাই বললেন যে না, এগুলা নিয়ে নেও গার্ডেনে, ওখানে রেখে দিও। তো ওখানে স্টেজ আছে, স্টেজ বান্দা। তো এখানে আমরা নিয়ে নিব, নিয়ে আমরা ওদেরকে খাবারটাও দিয়ে দিব। আর আসলে এতগুলা নাস্তা, তো সবগুলাকে আমরা গরম করে নিব, নিয়ে আমরা ওদেরকে দিয়ে দিব। আর আসলে ওনারা অনেক বেশি কষ্ট করে এগুলা বানিয়ে নিয়ে এসেছেন। তো এই তো বার্গারও বানিয়ে নিয়ে এসেছিলেন, আর অনেক ধরনের নাস্তা। আমি সবগুলা নাস্তার নামই বলতে পারবো না, এতগুলা নাস্তা ছিল ওখানে। আর এই তো ওনারা বাস্কেটও সাজিয়ে এনেছিলেন সকালের নাস্তার জন্য। তো আসলে ওনারা তো আর সকালে আসা হয় নাই, বিকালে এসেছিলেন। তো সব কিছু একসঙ্গে নিয়ে এসেছিলেন। আর ওরা আসলে পোলাও কুরমা থেকে শুরু করে সব কিছু নিয়ে এসেছেন। তো এগুলা আসলে আর ভিডিও করতে পারি নাই। আর এই সময়টাতে আসলে অনেক বেশি তাড়াহুড়া লেগে গিয়েছিল। ওদেরকে নাস্তাটা গরম করে করে আমরা নিয়ে এনে দিয়ে দিয়েছি ওদেরকে খাওয়ার জন্য। তো আসলে বেশি ভিডিও করতে পারি নাই, একটু ভিডিও করে নিলাম, স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে। তো সেজন্য। আর আসলে এই সময়টা, এই মুহূর্তটা আর ফিরে আসবে না। তো একটু রেকর্ড করে রাখলে আসলে এটা স্মৃতি হয়ে থাকবে আমাদের সাথে। আর এখন আমাদের বউ মাছও কাটবে, তো সব কিছু রেডি করে নিয়ে নিতেছেন। আর এদিকে আমরা নাস্তাটাও গরম করে নিতেছি। আর এই তো আমাদের বউ, উনি একটা শাড়ি পরেছে, আর ওদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর আমাদের বউ ছিল স্কুলের টিচার, ও স্কুলে কাজ করে। তো মাশাআল্লাহ ওকে অনেক বেশি ভালো লাগতেছিল দেখে। আর এই তো একটা ইলিশ মাছ, তো এই ইলিশ মাছটা কেটে নিতেছে ওরা। তো আমরা বলেছিলাম যে একটা চাষা মেরে দেও, তো কাটা হয়ে যাবে। তো এই সব নিয়ে আমরা আসলে অনেক বেশি ফান করতেছিলাম। আর এই তো আমাদের বাগনাও ও মাছটাতে ধরলো। তো দুইজন মিলে আসলে একটু মাছটাকে চেঁচে নিল। তো এই তো মাছ কাটাটা হয়ে গিয়েছে। আর এদিকে এই তো আমরা সব নাস্তাগুলাকে গরম করে নিতেছি মাইক্রোওভেনে, এয়ার ফ্রায়ারে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।